আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম ফোকাস আর্ট প্রো থেকে একটি নতুন হ্যান্ড পেইন্ট টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। আজকে আমি হ্যান্ড পেইন্টটি করছি একটি জর্জেট হেজাবের উপর। জর্জেট বলতে এটাকে আমরা বলি চেরি জর্জেট। এই চেরি জর্জেটের উপরে আমি একটি হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল করে দেখাবো। তো চলুন দেখে আসি টিউটোরিয়ালটি কেমন লাগলো। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল আপনারা দেখতে পান খুব সহজে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো সবার প্রথমেই বলে নিচ্ছি আমি এখানে কি কালার ব্যবহার করেছি। আমি এখানে ব্যবহার করেছি একরামিন কালার, তার সাথে ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার। কেউ যদি কালার মিক্সিং করতে না পারেন সেক্ষেত্রে আমার কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, আপনাদের হেল্প হতে পারে। তো এখানে আমি মোট কথা হেজাবের যে ফ্লাওয়ারের ডিটেলিংয়ের কাজ সেটা করারই ট্রাই করেছি, কারণ অনেকেই ফ্লাওয়ারের যে ডিটেলিংয়ের কাজ থাকে বা ফ্লাওয়ার যে একটা রিয়েলিস্টিক ব্যাপারটা সেটা ফুটিয়ে তোলারই আমি চেষ্টা করেছি। আপনারা ধীরে ধীরে সেটা দেখতে পাবেন। আর হ্যান্ড পেইন্ট নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করে দেওয়ার ট্রাই করব কমেন্টে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু আপনি কি হ্যান্ড পেইন্টের কোর্স করান কিনা। তো তাদের জন্য বলছি হ্যাঁ, আমি হ্যান্ড পেইন্টের কোর্স করাই অনলাইনে। তো এই জন্য আমার সাথে আমার ফেসবুক পেজ, আইডি অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিংক দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে ফ্লাওয়ারের বেস করে নিলাম। বেস করার পরে আমি ফ্লাওয়ারের যে ডার্কনেস সেটার কাজ করছি। এখন বলতে পারেন আপু ফ্লাওয়ারের আবার ডার্কনেস কি? প্রতিটা ফ্লাওয়ারেরই ডিপথনেস, ডার্কনেস, ডিটেলিং, হাইলাইটিংয়ের কাজের প্রয়োজন পড়ে। তো তার মধ্যে ডার্কনেস একটি। ডার্কনেসটা বলতে আমরা মানে ফুলের যে মধ্যাংশের যে ব্যাপারগুলো, একটি পাপড়ির উপর আর একটি পাপড়ি এবং প্রতিটা পাপড়িকে ডিফাইন করে বোঝানোর জন্য যেই কাজগুলো করি সেটিকে বলি আমরা ডার্কনেসের কাজ। আর ডিটেলিংয়ের কাজ বলতে প্রতিটা কাজের প্রতিটা পাতায় আলাদা আলাদা করে যে ডিটেলিংয়ের কাজ করে একটি ফুলকে ফুটিয়ে তুলতে হয়, সেটার জন্য আমরা যে কাজটি করি সেটাকে বলে ডিটেলিংয়ের কাজ। আর কেন্দ্রবিন্দুর বা সেন্টারের কাজ সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো এরই মধ্যে আমি কিছু কথা বলে নিই। যারা যারা হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য আমি একটি গ্রুপ তৈরি করেছি, যেটি আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং আপনাদের অনেক হেল্প হচ্ছে যারা নতুন হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করছেন। আর যারা অলরেডি কাজ করছেন তাদের তো হচ্ছেই, কারণ তারা একটি মানুষের সামনে এই প্রোডাক্টগুলো তুলে ধরতে পারছে। আর তাছাড়া তো আমি প্রতিদিন লাইভ করছি। যারা যারা দেখা যাচ্ছে যে হ্যান্ড পেইন্টে খুব একটা ভালো না বা খুব একটা ভালোভাবে শিখতে চায়, তাদের হ্যাঁ আমার লাইভ দেখেও শিখতে পারেন, ইউটিউব টিউটোরিয়াল অথবা কোর্স করেও শিখতে পারেন। আমি সবভাবেই কিন্তু আপনাদের সাথে থাকি। তো এরই মধ্যে দেখেন আমি এখন ডিটেলিংয়ের যে কাজটা সেটা করা শুরু করে দিয়েছি, তারপর হাইলাইটিংয়ের কাজ করব। আসলে আমি এই ফ্লাওয়ারের ক্ষেত্রে কিছুটা বলে বোঝানোর থেকে আমি মনে করছি আপনারা দেখে খেয়ে বেশি ভালো শিখবেন, কারণ ফ্লাওয়ারটা আমি বলে হয়তোবা এতটা ডিটেলিংয়ের কাজটা বোঝাতে পারবো না, তারপরেও আমি ট্রাই করছি বোঝানোর। আর যারা যারা মানে কি বলবো এটাকে, যারা যারা বলেন যে আপু আমি এই রঙগুলো উঠে যাবে কিনা, তাদের জন্য আমি বলবো আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই যে রঙগুলো উঠে যায় না যদি আপনার রঙের তারতম্য বা মেশানোর তারতম্যটা ঠিক থাকে কেমিক্যালের। আর অনেকেই জিজ্ঞাসা করেন আপু হ্যান্ড পেইন্টের যত্নের জন্য কি করব। তো তাদের জন্য বলি হ্যান্ড পেইন্টের যত্নের জন্য আপনারা আপনাদের কাপড়টিকে সবসময় হ্যান্ড পেইন্ট করার 21 দিন পরে ধুইতে হবে। যেদিন থেকে আর্ট করবেন তার 21 দিন পরে আপনাদের কাপড়টা ওয়াশ করতে হবে। এমন না যে আজকে আর্ট করলেন কালকে ধুয়ে ফেলতে হবে, এইটা করলে রঙটা টেকসই হবে না। সব কিছুরই জন্য একটা সময়ের প্রয়োজন পড়ে, রঙটাও স্থায়ী হতে একটু সময়ের প্রয়োজন পড়ে। ভেবে নেবেন না হয়ে গেল শুকিয়ে গেল মানে রঙটা স্থায়িত্ব হয়ে গেল, মোটেও না। 21 দিন পরে রঙটা ধুইতে হবে, ঠিক আছে, বা ওয়াশ করতে হবে।
ওয়াশ করার পরে আপনারা উল্টো দিকে এটা ইস্ত্রি করতে পারেন এবং কিভাবে ওয়াশ করতে পারেন সেগুলো আমার গত ভিডিওগুলোতেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং দেখতে পারেন যে আমি কিভাবে কাপড় ওয়াশের কথা বলেছি। তো এরই মধ্যে দেখেন অলরেডি কাজ চলছে, তো আমি এখানে ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর, কিন্তু আমার মনে হয় না যে এটা মানে এইভাবে বোঝানোর থেকে আমার মনে হয় দেখে বোঝাটা, আমি আবারও বলছি, অনেকটা সহজ হবে। তারপরেও আপনাদের অনেক না জানা তথ্য থাকে যেটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করছি। এখানে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে আমি বলে দিই। আমি এখানে ব্যবহার করেছি ম্যাজেন্টা কালারটা আমি তৈরি করে নিয়েছি রেড অ্যান্ড ব্লুর মিক্সিংয়ে, এবং এখানে আছে ভাইব্রেন্ট একটা পার্পেল কালার, সেটা দেখতে অনেকটা নীল মনে হচ্ছে বাট এটা ভাইব্রেন্ট পার্পেল কালার। ঠিক আছে, এখানকার কালারটা তৈরি করতে আমাকে দিতে হয়েছে একটুখানি নীল রং আর একটুখানি রেড রং। নীল রঙের মানে পরিমাণটা বেশি এবং রেড রঙের পরিমাণটা কম দিলেই পার্পেল কালারটা চলে আসে। তো এই তো আমি এইভাবেই কাজ করছি। আর আমি হালকা পিঙ্ক করার ক্ষেত্রে হোয়াইট পেস্ট ব্যবহার করেছি এবং হাইলাইটিংয়ের ক্ষেত্রে হোয়াইট পেস্ট ব্যবহার করেছি। পাতাগুলোর ক্ষেত্রে আমি ব্যবহার করেছি লাইট গ্রিন এবং স্যাপ গ্রিন কালার। তো এরই মধ্যে আমার কাজ প্রায় শেষের দিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
দেখতে পাচ্ছেন যে আমি দ্বিতীয় ফুলেরও কাজ করে চলেছি এবং দ্বিতীয় ফুলেরও যে হাইলাইটিংয়ের ব্যাপার সেটা আমি করে দেখিয়েছি এবং কিছু জায়গায় আমি দেখেন ম্যাজেন্টাটা হালকা করেছি, কিছু জায়গায় একটু গাঢ় করেছি। এটার কারণ যেখানে হালকা করেছি সেখানে রৌদ্রটা পড়েছে, আলোটা পড়েছে বা সূর্যটা পড়েছে, সেই জন্য আমি এখানে লাইট করেছি। আর যেখানে যেখানে ডার্ক করেছি সেখানে লাইটের জায়গাটা কম পড়েছে, মানে লাইটটা কম পড়েছে বা আলোটা কম পড়েছে বলে আমি ধারণা করছি। তো অনেকেই প্রশ্ন করে আপু অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করা যাবে কি না, তো তাদের জন্য আমি বলবো না, অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করার প্রেফার আমি করি না। কারণ অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করলে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। অ্যাক্রিলিক কালার আসলে ক্যানভাসের জন্য। হ্যাঁ, আপনি কাপড়ে ব্যবহার করতে পারেন, কেমন ধরনের কাপড়ে সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা ব্যবহার করতে পারেন চটের উপরে, আপনারা ব্যবহার করতে পারেন চটের ব্যাগের উপরে, আপনারা ব্যবহার করতে পারেন আর্টিফিশিয়াল লেদারের উপরে, আপনারা ব্যবহার করতে পারেন ফোনের কাভারের উপরে। এগুলোতে ব্যবহার করলে কিছুটা ভালো হবে, কিন্তু কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের কাপড় যেমন শক্ত হবে তেমন একটা গ্লেজি হবে না এবং আঠা আঠা একটা ভাব থাকবে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এই নিয়েও আমার একটা গত লাইভেও এবং গত টিউটোরিয়ালগুলোতেও অনেক কিছু বলেছি। আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি কিছুটা হেল্প হয়ে যাবে। আর এখানে ওয়াশের কাজটা আমি দেখাইনি, কারণ ওয়াশের কাজটা আমি প্রায় সব সময়ই দেখাই, তো ওয়াশের কাজটা আমি আর ওই ডিটেলে দেখাইনি। ওয়াশের কাজটার ক্ষেত্রে আমি এখানে শুধু একটুখানি পানি নিয়েছি, একটু স্যাপ গ্রিন নিয়ে আমি মিক্সিং করে নিয়েছি। স্যাপ গ্রিনটা আমি ব্যবহার করেছি যে কালার দিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে ইয়েলো, ব্লু এবং হচ্ছে একটুখানি যেই রেড থাকে সেটার মিশ্রণে এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো রেডটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। তো এই তৈরির মধ্যে আর আপনাদের জানার জন্য আমি বলতে চাই, আমার কিন্তু একটা ব্লগ চ্যানেলও আছে। আপনারা চাইলে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে পারেন। আসলে ব্লগ চ্যানেলটা তৈরি করা আপনাদের জন্যই, কারণ অনেকেই জিজ্ঞাসা করে আপু আপনি কিভাবে সব কিছু সামলিয়ে কাজ করেন, কিভাবে সব কিছু করেন, আমার ডেইলি লাইফটা কেমন, আপনার বেবি কি করে, আপনার হাজব্যান্ড কি করে বা ভাইয়া কি করে, আপনারা কোথায় থাকেন, কি নিয়ে পড়াশোনা করেছেন, আরও কতই না কোশ্চেন আপনাদের। তো সবগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমার এই ব্লগ চ্যানেলটি স্টার্ট করা। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের একটু পাশে থাকা আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেকটা দূরে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা একটুও আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। তো এই তো কাজ করে যাচ্ছি, কাজ করতে করতে মোটামুটি অনেক কথাই বলে ফেললাম আমি। তো কাজের কথা আমি ডেসক্রাইব করে বলছি না, কারণ কাজের ব্যাপারটা আমি ফার্স্টেও বলেছি যে দেখে দেখে শেখাটা বেটার, তারপরেও আমি বলে দেওয়ার ট্রাই করছি। আর আমি কখনোই বলবো না রেডি এক্রামিন কালার আপনারা ব্যবহার করেন, কারণ রেডি এক্রামিন কালারে কতটুকু এনকে বা বাইন্ডার মিক্সিং হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে রেডি এক্রামিন কালারটা না ব্যবহার করাই ঠিক। আমি প্রেফার করি না। এখন অনেকেই বলতে পারেন যে না আমরা তো প্রেফার করি বা আমরা কাজ করি, কোনো প্রবলেম হয় না, এটা আপনাদের লাক, বাট আমি প্রেফার করি না। কারণ করলে অনেক ধরনের প্রবলেম, আর যদি প্রবলেম হয়েই থাকে নানা ধরনের নানান সমস্যা, তাহলে না করাটাই বেটার নাকি। রং ছড়াই যেতে পারে, আরও বিভিন্ন ধরনের কথা আমি লাইভেও বলেছি, আবার অনেকভাবে আমি আপনাদের বোঝানোর ট্রাই করেছি যে বই বিক্রেতা যে অনেক শিক্ষিত হবে এমনটি কিন্তু নয়, তো রঙের দোকানদার যে রং সম্পর্কে সব কিছু জানে এমনটি নয়। তো নিজের জ্ঞান বুদ্ধিকে খাটিয়ে তারপরেই কাজ করতে হবে আমাদেরকে। তো এরই মধ্যে কাজ প্রায় শেষের দিকে, তো কাজ আরেকটু হবে, তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখন, বাট কাজটা কিন্তু চলবে, আপনারা কিন্তু দেখতে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আর আশা করি সবাই সুস্থ থাকবেন। আর এই প্যান্ডামিক সময় সবাই 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 সচেতন থাকবেন, অবশ্যই কেউ ঘাবড়ে যাবেন না, কারণ এই প্যান্ডামিকের সময় সচেতনতাই একমাত্র মানুষের শেষ ভরসা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।